মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এখন এক অস্থির সময় পার করছে ইরান। যে কোনো মুহূর্তে বড় ধরনের কোনো সংঘাতের আশঙ্কায় কাঁপছে তেহরান থেকে ওয়াশিংটন। সবার মনে এখন একটাই প্রশ্ন, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কি সত্যিই কোনো সেফ এক্সিট বা নিরাপদ প্রস্থানের পথ খুঁজছেন? যদি আবারও ইসরায়েল ও যুক্তরাষ্ট্র একযোগে ইরানে হামলা চালায়, তবে খামেনি শেষ পর্যন্ত আশ্রয় নেবেন কোথায়? এই প্রশ্নটি এখন আন্তর্জাতিক মহলে টক অব দ্য টাউন। কারণ খবর চাউর হয়েছে যে ইহুদিবাদীদের সম্ভাব্য হামলা এবং দেশের অভ্যন্তরে ক্রমবর্ধমান গণবিক্ষোভের মুখে খামেনি হয়তো নিজেরও তার পরিবারের নিরাপত্তার জন্য একটি বিশেষ পরিকল্পনা সাজিয়ে রেখেছেন। মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক পোস্ট তাদের এক প্রতিবেদনে দাবি করেছে যে খামেনি তার পরিবারের সদস্য এবং অত্যন্ত ঘনিষ্ঠ অন্তত ২০ জন সহচরকে সাথে নিয়ে রাশিয়ায় পাড়ি জমানোর একটি গোপন নীল নকশা তৈরি করেছে। তবে এই চরম পদক্ষেপ তিনি তখনই নেবেন যখন যুক্তরাষ্ট্রের সরাসরি হামলা এবং দেশের ভেতরের আন্দোলনের পরিস্থিতি তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। এদিকে ইরানের বর্তমান পরিস্থিতির দিকে তাকালে দেখা যায় সেখানে উত্তাপ কেবল বাড়ছেই। প্রায় ২ সপ্তাহ ধরে চলা সরকার বিরোধী আন্দোলনের উত্তাল রাজপথ। সাধারণ মানুষের সাথে কাঁধ মিলিয়েছে দেশটির প্রভাবশালী ব্যবসায়ীরাও, যারা এখন ধর্মঘটের ডাক দিয়েছেন। বাজারের শাটার নামিয়ে তারা যেন সরকারকে এক স্পষ্ট বার্তা দিতে চাইছেন। কিন্তু এই গণ আন্দোলন দমনে ইরান সরকারও বেশ কঠোর অবস্থান নিয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে বিক্ষোভে অংশ নেওয়াদের রক্তক্ষয়ী সংঘর্ষে এ পর্যন্ত অন্তত ৩৪ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। শুধু তাই নয়, দমনের অংশ হিসেবে ২,০০০-এরও বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে দেশটির প্রশাসন। তবুও পরিস্থিতির উন্নতি তো দূর কি বাদ, বরং আন্দোলন এখন দাবানলের মতো ছড়িয়ে পড়ছে চারদিকে। এই অভ্যন্তরীণ অস্থিতিশীলতার সুযোগ নিতে মরিয়া হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তারা কি শেষ পর্যন্ত ইরানের বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করেই ছাড়বে? এমন গুঞ্জন এখন বাতাসে ভাসছে। খুবই রহস্যজনকভাবে এরই মধ্যে ইউরোপের একটি বিশেষ সামরিক ঘাঁটিতে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমান সহ ভারী সমরাস্ত্র মোতায়েনের খবর পাওয়া গেছে। ইংল্যান্ডের RF মিলডেন হল নামক এই সামরিক ঘাঁটি এখন রণপ্রস্তুতিতে ব্যস্ত। সেখানে মার্কিন বিমান বাহিনীর C-7 মডেলের বিশালাকার পরিবহন বিমান থেকে শুরু করে স্পেশাল অপারেশনের জন্য বিশেষ কমান্ডো ইউনিট মোতায়েন করা হয়েছে। ইরান ইন্টারন্যাশনাল নামক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে স্ত্রীসহ আটকের পর এটি যুক্তরাষ্ট্রের বাইরে কোনো বড় ধরনের সামরিক উপস্থিতি বৃদ্ধির ঘটনা। অনেকেই মনে করছেন এটি কেবল কোনো মহড়া নয়, বরং ইরানে বড় ধরনের কোনো সার্জিক্যাল স্ট্রাইক বা সরাসরি হস্তক্ষেপের পূর্ব প্রস্তুতি। অতীতে অর্থাৎ ২০২৫ সালের জুনে ইরানের ৩টি পারমাণবিক কেন্দ্রে বোমা হামলা চালানোর আগেও যুক্তরাষ্ট্র ঠিক একইভাবে ইউরোপের ঘাঁটিতে শক্তি বৃদ্ধি করেছিল। ফলে এবারের এই গতিবিধি ইরান সরকারের জন্য চরম দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। মার্কিন রাজনৈতিক অঙ্গনেও ইরান ইস্যুতে উত্তাপ ছড়িয়েছেন খোদ ডোনাল্ড ট্রাম্প। তিনি প্রকাশ্যেই হুঁশিয়ারি দিয়েছেন যে বিক্ষোভকারীদের ওপর কোনো ধরনের সহিংসতা চালানো হলে ইরান সরকারকে চরম মূল্য দিতে হবে। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের একটি পোস্ট নতুন করে রহস্যের জন্ম দিয়েছে। এই পোস্টে দেখা যাচ্ছে লিন্ডসে ও ট্রাম্প একসাথে দাঁড়িয়ে ছবি তুলছেন এবং ট্রাম্পের হাতে একটি কালো ক্যাপ। সেই টুপিতে বড় করে লেখা মেক ইরান গ্রেট এগেইন। এই স্লোগানটি মূলত একটি ইঙ্গিত দিচ্ছে যে যুক্তরাষ্ট্র হয়তো এখন ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের মাধ্যমে তাদের নিজস্ব পরিকল্পনা বাস্তবায়নে সরাসরি হস্তক্ষেপ করতে চলেছে। ইহুদিবাদীদের এই গভীর ষড়যন্ত্র আঁচ করতে পেরেই হয়তো আলী খামেনি তার নিরাপত্তার কথা দ্বিতীয়বার ভাবতে শুরু করেছেন। ইরান কি পারবে এই ত্রিমুখী চাপ সামলাতে? একদিকে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার আতঙ্ক, অন্যদিকে যুক্তরাষ্ট্রের সরাসরি সামরিক অভিযানের হুমকি, আর তার ওপর দেশের ভেতরের সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের এক কাট্টা হয়ে ওঠা আন্দোলন। সব মিলিয়ে এক ভয়াবহ সংকটের মুখে দাঁড়িয়ে আছে তেহরান। খামেনির রাশিয়ার দিকে পা বাড়ানোর যে গুঞ্জন উঠেছে তা যদি সত্যি হয়, তবে সেটি হবে ইরানের দীর্ঘদিনের রাজনৈতিক ইতিহাসে এক নজিরবিহীন বাকবদল। এখন কেবল সময়ের অপেক্ষা যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের পরবর্তী চালটি কবে দেয়, আর খামেনি সত্যিই রাশিয়ার বিমান ধরেন কিনা। মধ্যপ্রাচ্যের আকাশে এখন যে বারুদের গন্ধ পাওয়া যাচ্ছে তার শেষ পরিণতি
পরিস্থিতি কী হবে তা নিয়েই এখন সারা বিশ্ব চরম উৎকণ্ঠার সাথে অপেক্ষা করছে। তবে একটি বিষয় পরিষ্কার, ইরানের বর্তমান প্রশাসন এখন পর্যন্ত তাদের সবচেয়ে কঠিন সময় পার করছে। রিফাত আর ইসলাম, ভোরের আকাশ।